বান্দাকে যখন কবরে রেখে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার সাথীরা রেখে দিয়ে ফিরে চলে যায়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, ওই মৃত্যু ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায়। আল্লাহু আকবার। চিন্তা করেছি আমরা, কিছুক্ষণ আগে আমার বাবা, আপনার বাবা, মা, নিকটতম আত্মীয় স্বজন, প্রতিবেশী মারা গেছেন। লাশটা শক্ত হয়ে গেছিল, হাত পাগুলো কোনোটাই নড়াচড়া ছিল না, বাক ক্ষমতা নাই, দৃষ্টি ক্ষমতা নাই, সর্বশক্তি ক্ষমতা নাই, সব কিছু সে হারিয়ে ফেলেছেন। এই দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা, সন্তানদের ভালোবাসা সব কিছু ত্যাগ করে উনি আমাদের সামনে নিস্তব্ধ হয়ে গেলেন। এক পর্যায়ে আমরা অল্প সময়ের মধ্যে তার কাফন দাফন, জানাজা সালাত পড়ে তাকে আমরা কবরে রাখতে গেলাম। কবরে রেখেছি, এখনো আমরা যাই নাই। যখন মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, ঢেকে দেওয়া হলে চোখ থেকে যখন আমাদের আড় হয়ে যায়, তখন কিছু মানুষ যেতে লাগে। এই কিছু মানুষ যখন যেতে থাকে, আর কিছু মানুষ এখনো আছে, ওই সময় তাকে কবরে দুইজন ফেরেশতা পাঠানো হয় তার কবরে। এরপরে তাকে রূহ ফিরিয়ে দেওয়া হয়। ফায়ুকঈদানিহি, এই দুইজন ফেরেশতা তাকে উঠিয়ে বসায়। এরপরে সাথীরা যখন ঘুরে চলে যায়, ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, তাদের জুতা হাঁটার যে শব্দ হয়, এই হাঁটার শব্দ সে নিজে শুনতে পায়। আল্লাহু আকবার। আমাদের কত নিকটে উনি আছেন, আমাদের জুতার শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। এমন একটা ঘর, এই ঘর নিজে ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একক ঘর, একাই, এখানে দুইজন থাকা জায়গা না। আনা বাইতুল ওয়াহশা, ভয়ঙ্কর ঘর। আনা বাইতুল দুদ, আমি কীড়া মাকড়ের ঘর। আনা বাইতুল হাইয়া ওয়াল আকরাব, আমি সাপ বিচ্ছুর ঘর। এভাবে কবর আমাকে পরিচয় দেয়, আপনাকে পরিচয় দিবে মারা যাওয়ার পরে। ভাইয়ের আমার, ফেরেশতা দুইজন আসবে, আসার পরে তাকে জিজ্ঞাসা বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল, কি বলতে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। ফাআম্মাল মুমিন, মুমিন বলবে, আশহাদু আন্নাহু মুহাম্মদ আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, সাক্ষী দিচ্ছি আমি ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, অর্থাৎ যাকে বিধান দিয়ে, কিতাব দিয়ে আমাদের মাঝে পাঠানো হয়েছিল। ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার সেই স্থানের দিকে দেখো, জাহান্নামে তোমার স্থান ছিল। কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, তোমার সঠিক উত্তর দেওয়ার ফলে আল্লাহ তাআলা জাহান্নামের ঠিকানাটাকে পরিবর্তন করে জান্নাতের ঠিকানা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সামান্য স্লিপ করে গেলেই ঠিকানা আমার আপনার জাহান্নাম হয়ে যাবে। আর যদি সামান্য আমি যদি ইসলামের ওপর থাকতে পারি, এই একটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, তাহলে পারেই আপনার জান্নাতে ঠিকানা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ফায়ারাহুমা জামিআন, সে দুইটি জিনিস দেখতে পাবে, জান্নাত আর জাহান্নাম। প্রথমে জাহান্নাম দেখানো হয়েছে, এই কঠিন জায়গা থেকে পরিবর্তন করে জান্নাতের ঠিকানা দেওয়া হয়েছে।
দুটাকে দেখতে পাবে। ক্বালা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকারা লানা আন্নাহু ইফসাহু ফি কবরিহি, এই কবরটাকে তারপর প্রশস্ত করে দেওয়া হবে। ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফির ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল ফায়াকুলু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস ফায়ুকাল লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়া ইউদরাবু বিমাতারিক মিন হাদিদ দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। এই হাদিসটি বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক আর কাফের যারা হবে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মাযা তাকুলু, তোমরা কি বলছো, তুমি কি বলছো, ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সে বলবে, লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওটাই বলছি যা মানুষ বলতো, আমি ওটাই বলতাম যেটা মানুষ বলতো। কি বুঝতে পারলাম? মুনাফিক আর কাফের যারা হবে তারা বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি বলতাম মানুষে যা বলতো। এর মানে এ লোকটা ছিল সামাজিক লোক। এ লোকটা কি ছিল? চশমাটা কই? ব্যাগে আছে, ব্যাগে গাড়িতে। এ লোকটা বলবে যে মানুষে যা বলতো আমি তা বলতাম। কি বুঝতে পারলাম এই হাদিস থেকে? সূক্ষ্মতা আছে। হাদিস আর কোরআনের মধ্যে এত সূক্ষ্মতা রয়েছে, এটা কল্পনাই করা যায় না। মূসা আর খিজির আলাইহিস সালামের কিসসা আমাকে আলোচনা করার জন্য দেওয়া হয়। আমি কোরআন খুলে এই ঘটনাটা পড়তে লাগলাম। সূরা কাহাফে আছে। মাত্র 6.5 লাইনের মধ্যে আমি 29টা এখান থেকে পয়েন্ট বের করেছিলাম। 29টা শিক্ষণীয় পয়েন্ট এখানে ছিল এই 6.5 লাইনের মধ্যে। আল্লাহু আকবার। সূরা বাকারা পড়ে, আমরা তো দাওরা হাদিস পড়লাম, 14টা কিতাব পড়েছি এক বছরে। কোথায়? দেওবন্দে 14টা আমরা সাবজেক্ট পড়েছি এক বছরে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভাইয়েরা হাদিসে এত পাকা। কথায় কথায় জাল হাদিস বলে, দুর্বল হাদিস বলে, বুঝেই না বুখারীতে কি আছে না আছে, যার কারণে আমাদের সাথে সংঘর্ষ। ভাইয়েরা আমার, মুনাফিক আর কাফের বলবে, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। অর্থাৎ বোঝা যাচ্ছে এই লোকটা লেখাপড়া করে নাই, ইসলাম নিয়ে গবেষণা করে নাই, মানুষের সাথে সমাজের সাথে তাল মিলিয়ে চলেছে, সমাজের লোক যেটা বলেছে সেটাই বলতো। এবার তাকে বলা হবে, মা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কি পড়ো নাই? দারাইতা মানে জেনে শুনে পড়া, অর্থ সহকারে পড়া, বুঝে সুঝে পড়া। তালাইতা মানে তেলাওয়াত করা। তুমি আসলেই কি কোরআন পড়ো নাই? বুঝেও পড়ো নাই, না বুঝেও পড়ো নাই? উত্তর নাই। ওয়ায়ুদরাবু বিমাতারিক মিন হাদিদ, এরপরে তাকে একটা হাতুড়ি দিয়ে মারা হবে, দরবাতান, মাত্র একবার মারা হবে। ফায়াসিহু সাইহাতান, এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউ গায়রা সাকালাইন, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণী এই শব্দ শুনতে পাবে। বলেন সুবহানাল্লাহ। এত বিকট শব্দ করে চিৎকার করবে। ভাইয়ার আমার, এই হাদিসটি বুখারীতে আছে। এত ভয়ঙ্কর বাণী কোরআন হাদিসের মধ্যে আছে, যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন মানুষ সমাজের সাথে চলে, সমাজের সাথে মিশে চলে, লেখাপড়া করে না, তার জন্য এই হাদিসটি বলা হলো। সামনে আরো স্পষ্ট করা হবে ইনশাআল্লাহ, আপনাকে কিভাবে কতটুকু লেখাপড়া করতে হবে, কতটুকু আপনাকে জানতে হবে। এটা না জেনে কবরে যেন না, গেলেই বিপদে পড়ে যাবেন, নিঃসন্দেহে বিপদে পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মারা যায় তখন তাকে 24 ঘন্টা জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। বলেন সুবহানাল্লাহ। শ্বাস চলে গেছে, আমাদের সামনে সে শুয়ে আছে, এই তখন থেকে তাকে জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। আপনি কাঁদছেন, বাবার জন্য কাঁদছেন, আর আপনার বাবাকে জান্নাত জাহান্নাম দেখানো হচ্ছে। মা বোনেরা ভালো করে শুনেন, আপনাদের দিল নরম তাই আপনারা সইতে পারেন না। পিতা মাতা মারা গেলে এমন কান্না কাটে, এমন কান্না কাঁদে যে কথা বলার সুযোগ থাকে না। ওকে যে কিছু শিখাবেন, কিছু ভয় ভীতি দেখাবেন, এটা শুনতেই সে প্রস্তুত না, একদম পাগলের মতো কাঁদে। আমি কাঁদছি বাবার জন্য, মায়ের জন্য, আর বাবা মাকে জাহান্নাম জাহান্নাম জান্নাত দেখানো হচ্ছে। তার অবস্থা কি চলছে আর আমার অবস্থা কি? বাবা মা ভাই বেরাদার প্রিয়জন যদি বিপদে পড়ে যায় কান্নাকাটি করবেন নাকি তাকে উদ্ধার করতে হবে? কি বলেন? উদ্ধার করা যদি লাগে তাহলে কান্নাকাটি করে উদ্ধার করা যাবে? পুকুরে ঝাঁপ দিয়েছে বাচ্চা, আমাকে ঝাঁপ দিয়ে পড়ে তাকে উদ্ধার করতে হবে। আমি যদি ওপরে বসে বসে চিৎকার করি, কাঁদি, তাহলে বাচ্চাকে বাঁচানো যাবে না। ভাইয়ার আমার, বাবা মারা গেছেন, ঠিক এই মুহূর্তে আপনাকে আগে তো করণীয় ছিল এই মুহূর্তে কমপক্ষে কান্না বন্ধ করে বুকে চেপে রেখে আল্লাহর কাছে দোয়া শুরু করতে হবে। এটাই হচ্ছে নেক সন্তানের কাজ। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সাদকায়ে জারিয়া যেমন থাকবে, ইলম যেমন বাকি থাকবে, নেক সন্তান যে সন্তান দোয়া করে, সন্তান শুধু নেক হলে হবে না, দোয়া করতে হবে পিতামাতার জন্য। সুতরাং ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মারা যাওয়ার পরে 3টি জিনিস বাকি থাকে, তার মধ্যে একটি হচ্ছে নেক সন্তান, যে নেক সন্তান পিতা মাতার জন্য দোয়া করে। ভাইয়ের আমার, সন্তানকে এখন থেকে শিক্ষা দিতে হবে। বাবা মাকে ভুলে কান্নাকাটি করা যাবে না। ভালোবাসা মহাব্বত দেখিয়ে বাবা মাকে এই বিপদে ফেলে কান্নাকাটি করলে পারে আপনি ভুল করছেন, এজন্য তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতা, যখন মরে যায়, উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা, এর মানে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন 24 ঘন্টা সদা সর্বদাই তাকে জান্নাত জাহান্নাম অর্থাৎ তার ঠিকানাটা দেখানো হয়। এই যে তোমার এখানে ঠিকানা, যদি সে জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখানো হবে, যদি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নাম দেখানো হবে। বোঝা যাচ্ছে মারা যাওয়ার পর তার ঠিকানা সচক্ষে সে দেখতে পায়। কত ভয়ঙ্কর! যদি আপনি আমি জান্নাতি হই তাহলে তো আনন্দের শেষ নেই, আর যদি জাহান্নামী হয় না আউযুবিল্লাহ, তাহলে মারা যাওয়ার সাথে সাথেই আপনার কলিজা পানি হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না ইয়াহুদিয়্যা দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবরি ফাকালাত লাহা আ'আযাকিল্লাহু মিন আযাবিল কবরি ফাসালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবরি ক্বালা না'ম আযাবুল কবরি। আযাবুল কবরি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একজন ইহুদি মহিলা আসলেন। ইহুদি মহিলা এসে কবরের আযাবের কথা ওনাকে শোনাইতে লাগলেন। এক পর্যায়ে বললেন, আ'আযাকিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে বাঁচাই দেন জাহান্নামের আগুন থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত এটা প্রথম পর্যায়ে কবরে যে আযাব হবে এটা হয়তো তার ধারণা ছিল না,
তাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই দোয়া শুনে আশ্চর্য হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আযাবুল কবর, কবরে আযাব কি সত্যি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম আযাবুল কবরি হক, আযাবুল কবর সত্যি, কবরে আযাব হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ সাল্লা সালাতান ইল্লা তাআওয়াদা মিন আযাবিল কবরি। আমি এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখনই সালাত পড়তেন তখনই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। বলেন সুবহানাল্লাহ। গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মা তাআখারা, আগের পিছনের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইয়াশাক্কুল কবর, আর-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সিঙ্গারে যখন ফুঁক দিবেন ইসরাফিল আলাইহিস সালাম, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর চির করে উঠবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম থাকবেন, মুমিনগণ থাকবেন। হাসরের ময়দানে লাওয়াউল হামদ বিয়াদি, কিয়ামতের ময়দানে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে। কিয়ামতের দিন কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবে না। আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, প্রশংসা করতে থাকবো। কি প্রশংসা করব আমার এখনো জানা নাই, সেদিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবেন। ভাইয়ের আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, সালমা তুতা, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান, এমন উম্মত, এমন রসুলের, এমন নবীর উম্মত হয়েছি, যেই নবী পৃথিবীর সবথেকে পাওয়ারফুল নবী, যেই নবী আরশের নিচে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, যা চাইবেন তাই সেদিন দেওয়া হবে। যে নবী এত পাওয়ারফুল, জান্নাতের দরজায় না গেলে জান্নাতের গেট ওপেন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে যাবেন তখন বলবে, মান আনতা, বলবে আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তখন বলে, নাম উযিনা লাকা, আপনার জন্য অনুমতি দেওয়া হয়েছে এই গেট ওপেন করার জন্য। আল্লাহু আকবার। এমন দামি নবী, তিনি যখন সালাত পড়তেন তখন জাহান্নামের না কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহু আকবার। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হয়ে যদি আল্লাহর কাছে পানা চান, আল্লাহর কাছে যদি জাহান্নাম কবর থেকে মুক্তি চান, তাহলে আমাকে আপনাকে কিভাবে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে একটু চিন্তা করে দেখি। আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হায়াতিন লিবানি নাজ্জার আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাআহু ইয হাদাত বিহি ফাকাদাত তুলকিহি ওয়া ইযা আকবরু সিত্তাতান আও আকবরু সিত্তাতিন আও খামসাতিন আও আরবাআতিন قال كذا كان يقول الجريري فقال من يعرف أصحاب هذه القبور أو أقبر فقال رجل أنا قال فمتى مات هؤلاء قال ماتوا في الإشراك رسول الله صلى الله عليه وسلم একদিন আমাদের মাঝে আছেন, আমরা সাথে আছি। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খচ্চরের উপরে, খচ্চর বুঝিত, হ্যাঁ, ঘোড়া না গাধা না, এই দুইজনের সন্তানের নাম হচ্ছে খচ্চর। কি বুঝলাম? এই দুইজনের সন্তানের নাম হচ্ছে কি? খচ্চর। বুঝেছেন কথা না বুঝেন নাই? হ্যাঁ, এই দুইজনের সন্তানের নাম হচ্ছে খচ্চর। আমরা খাচ্চর বলে গালি দিই না, এই খাচ্চর এটা। এখন সোজা বাংলায় যদি বোঝানো যায় তাহলে এভাবে, ঘোড়া আর গাধা, এদের ধরে নেন যে বিয়ে হয়েছে, এই বিয়ের মাধ্যমে যে সন্তান হয় একে খাচ্চর বলা হয়। বুঝেছেন কথা? সন্তানকে খাস করে মা বোনেরা খাচ্চর বলে গালি দেয়, এই খাচ্চর কথা দেয় কি দেয় না? এর মানে এটা তুই হলি আমার সন্তান আর তোর বাপের না, অন্য কাউরি সন্তান।
খাচ্চড় হয় কখন? যখন বাপ অথবা মা অন্য জাতের হয়। জাত যখন একটার ভিন্ন হয় তখন এটা খাচ্চড় হয়ে যায়, মানে এটা মিক্সচার, এটা ফ্রেশ না। তো সুতরাং নিজের সন্তানকে নিজে যখন খাচ্চড় বলে গালি দেন, তাহলে ফলাফল দাঁড়ায় কি? যেটা মিক্সচার সন্তান। এই জন্য আমাদের সমাজে যে গালিগুলো আছে, প্রচলন আছে, এগুলো মুসলমানদের গালি নয়, এগুলো হিন্দুদের থেকে এসেছে। এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে সন্তানদেরকে কথা বলার সময়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপরে আছেন, হঠাৎ করে হাদাত, এই খচ্চরটা লাফ মেরে উঠলেন জোরে সোরে, হাত্তা কাদাত তলকিহি, এমন জোরে লাফাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে হয় ফেলে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন হঠাৎ করে এখানে 6টি কবর রয়েছে, মতান্তরে 6টি অথবা 5টি অথবা 4টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো এই কবরবাসী কারা? একজন বললেন, আরিফু আনা, আমি চিনি। মা তুহাউলা, মাতা মাতা মা মা তাহাউলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এরা কখন মারা গেছেন? সাহাবী উত্তর দিলেন, মাতু ফিল ইশরাক, এরা শিরক অবস্থায় মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কথা শুনলেন, শোনার পরে বললেন, ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, আমার এই উম্মতকে কবরে পরীক্ষা করা হবে, কবরে ফিতনার সম্মুখীন করা হবে। সেদিন তারা বালা মুসিবতের অর্থাৎ আযাবের সম্মুখীন হবে, তাদেরকে আযাব দেওয়া হবে। ফালাউলা আল্লাহ তাদাফারু, তোমরা পারস্পরিক একজন আরেকজনকে যদি দফন না করতে, লা দাআতুল্লাহ ইয়াসমাকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু, বর্তমানে আমি এদের কবরের যে শব্দ শুনতে পাচ্ছি, আযাবের, আমি যে এদের দেখতে পাচ্ছি, এরা যে চিৎকার করছে, আহাজারি করছে, এদের আহাজারি শুনতে পাচ্ছি, এটা তোমাদেরকে শুনিয়ে দিতাম যদি তোমরা একজন আরেকজনকে কবর না দিতা। অর্থাৎ যদি এটা শুনিয়ে দিই, তাহলে তোমরা কবরে আর কখনো যেতে না, কাউকে দফন করতে না। এই জন্য আমি আজকে শোনাইতে আল্লাহর কাছে দোয়া করলাম না, না হলে আল্লাহর কাছে দোয়া করে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামনে নিয়ে দাঁড়িয়ে এলেন। দাঁড়ানোর পরে বলছেন, হে আমার সাহাবীরা, তাওয়াদু বিল্লাহ মিন আযাবিন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। কালা তাওয়াদনা আও নাউযু বিল্লাহি মিন আযাবি নারি জাহান্নাম, আমরা সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওয়াদু মিন আযাবিল কবরে, কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আমরা বললাম, নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাদেরকে কবর আযাব থেকে বাঁচাও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওয়াদু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মরণের ফিতনাত থেকে আল্লাহর কাছে পানা চাও। আমরা আল্লাহর কাছে পানা দোয়া করলাম, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন আর মরণের ফিতনাত থেকে হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়াজ বললেন, তাওয়াদু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনাত থেকে আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও, পরিত্রাণ চাও। তখন আমরা বললাম, নাউযু বিল্লাহি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ তুমি আমাদেরকে দাজ্জালের ফিতনাত থেকে আমাদেরকে বাঁচাইও, রক্ষা করিও, হেফাজত করিও, মুক্তি দান করিও। ভাইয়ের আমার বোঝা যাচ্ছে দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়ঙ্কর ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআওয়াযু বিল্লাহ মিন ফিতানি মা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই জমিনের যত ফিতনা আছে, যত আপনার পরীক্ষা আছে, বিপদ আপদ আছে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, এর থেকে আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও। তখন আমরা বললাম, নাউযু বিল্লাহি মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এই জমিনের প্রকাশ্যে গোপনে যত ফিতনা আছে, যত সমস্যা আছে, বালা মুসিবত আছে, আল্লাহ তার থেকে আমরা তোমার কাছে পানা চাচ্ছি। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কবর সম্পর্কে সতর্ক করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুবিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি, যখন কোন ব্যক্তিকে কবরে রেখে দেওয়া হয় তখন দুইজন ফেরেশতা তার কাছে আসে, কালা কুচকুচে, একদম কালা। ফেরেশতা দুটার কালার হবে কি? কালা। আজরাকান, এরপরে হবে আপনার হলুদ মিশ্রিত, আমরা যেটাকে পিলা বলি। অর্থাৎ কোন মানুষের চোখ যদি আপনার জর্দা কালার হয়, হলুদ মিশ্রিত হয়, এই চোখটা বেশি ভয়ঙ্কর হয়। এই ফেরেশতা দুটার এমন আকৃতি হবে। ফায়কাল ইকালু লিআহাদিহিমাল মুনকার ওয়ালিল আখার আন-নাকির, একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির। এই দুইজন ফেরেশতা আসবে, আসার পরে ফায়াকুলানি, এরা দুইজন ওই লোকটিকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা? তখন সে বলবে, হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন মুহাম্মদ, আল্লাহর বান্দা ও রাসূল। এখানে বারবার আল্লাহর বান্দা উচ্চারণ করা হচ্ছে, এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা। আর আল্লাহর বান্দা মাটির তৈরি, নূরের তৈরি নয়। এই জন্য এই কথাটা বারবার বলা হচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে মেরাজ নিয়ে গিয়েছিলেন, এই জন্য আল্লাহ পাক ওখানে আব ব্যবহার করেছেন। আব সাধারণ একজন বান্দা, আমার তোমাদের মতই মানুষ, কিন্তু সে হচ্ছে আমার নবী এবং রাসূল, যার কারণে তার এই মর্যাদা। ভাইয়ার আমার, এবার সে উত্তরে বলবে এটি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ফায়াকুলানি কদ কুননা না'লাম আন্নাকা তাকুলু হাদা, এই দুইজন ফেরেশতা বলবে, হ্যাঁ আমাদের এটাই জানা ছিল, ধারণা ছিল যে তুমি এই উত্তরই দিবা। এরপরে সুম্মা ইউফসাহু লাহু ফি কবরি, এরপরে তার কবরটাকে প্রশস্ত করা হবে। ৭০ যিরাআন ফি ৭০, ৭০ গজকে ৭০ গজ দিয়ে গুণ দেন, ৭০কে ৭০ দিয়ে গুণ দিয়ে যা হয় এতটুকু প্রশস্ত করা হবে কবরটাকে। সুম্মা ইউকালু লাহু সুম্মা ইউনাব্বারু লাহু কবরুহু, এরপরে কবরটাকে আলোকিত করা হবে, অন্ধকার ছিল বোঝা যাচ্ছে, এবার আলো দিয়ে দেওয়া হবে। সুম্মা ইউকালু লাহু নাম, এরপরে একে বলা হবে তুমি ঘুমিয়ে যাও। ফায়াকুল আরজিউ ইলা আহলি, আমাকে সুযোগ করে দেন, আমি আমার পরিবারের কাছে যাব, আমি তাদেরকে আমার সুসংবাদ জানিয়ে দেব। ফাউখবিরুহুম, তাদেরকে সুসংবাদ দিব। ফায়াকালানি নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিদুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবআসাহু আল্লাহু মিন মাজজাইহি যালিকা, তুমি ঘুমিয়ে যাও, বাসর রাতের মতো ঘুমাও। বর কন্যা যেভাবে বাসর রাত্রে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমাও। বাসর রাতের ঘুমটা একজন প্রিয়জন ছাড়া, একমাত্র প্রিয় মানুষ ছাড়া কেউ ঘুম ভাঙায় না। যারা বিয়ে করেছেন তারা জানেন, দুই একটা ফ্যামিলিতে ব্যতিক্রম হতেও পারে, তাদেরকে কোনো বন্ধু বান্ধব ডাকতে আসবে না, পাড়া প্রতিবেশী সেদিন ডাকবে না, একান্ত ডাকবে কে? বাপ মা। তারপরও বাপে অনেক সময় ডাকবে না, মাকে বলবে, অথবা দাদি নানিরা ডাকবে, এই নামাজের সময় হয়েছে উঠো। আর নামাজের যদি প্রশ্ন না থাকে তাহলে তো ওঠার কথাই নাই, একদম দেখবে যে খাবারের টাইম অতিক্রম করে যাচ্ছে,
তখন তাদেরকে প্রিয় মানুষগুলো ডাকে। এই হাদিসে কথাটাই উল্লেখ করা হয়েছে। যেমন বাসর রাত্রের বর কন্যাকে প্রিয় মানুষ ছাড়া ডাকে না, তোমাকেও প্রিয় মানুষ ছাড়া আর কেউ উঠাবে না। কাজী তোমার এখানে কোনো টেনশন নাই, ভয় নাই, চোর ডাকাতের কোনো আশঙ্কা নাই। বুঝেছেন তো? একদম ঘুমিয়ে যাও, একদম টেনশন ছাড়া। যতদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহারে ফুঁক না দিবে ততদিন পর্যন্ত তুমি ঘুমাও, কোনো টেনশন নাই। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষকে মারা যাওয়ার সম্মুখীন হবে তখন ইয়াতি মালাকুল মাউত ফায়াজলিসু ইনদা রাসিহি, মালাকুল মাউত আসবে, আসার পরে তার মাথার পাশে বসবেন। মাথার পাশে বসার পরে এবার উনি তাকাবেন, মালাকুল মাউত এসে গেছেন সুন্দর চেহারা নিয়ে, আর তাকাইয়া দেখবেন যতদূর দৃষ্টি যাচ্ছে এতদূর পর্যন্ত ফেরেশতাদের বহার। প্রত্যেকেই সাদা দবদবে রুমাল, জান্নাতের রুমাল নিয়ে আছে, প্রত্যেকের হাতে একটা করে খুশবু আছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে দেখতে থাকবেন, দেখতে দেখতেই মালাকুল মাউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, সারা জীবন যে আল্লাহর বিধানের উপরে সন্তুষ্ট ছিলে, সারা জীবন যে 5 ওয়াক্ত সালাতের উপরে সন্তুষ্ট ছিলে, সারা জীবন সামনে সিয়ামের জন্য যে প্রস্তুত ছিলে, সারা জীবন দান খায়রাতের জন্য যে প্রস্তুত ছিলে, যাকাত আদায় ঠিকমতো করতে, পর্দা ঠিকমতো করতে, মানুষকে কষ্ট দিতে না, রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলে, অবিল ইসলামে দীনা, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছিলে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়া, মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিয়েছিল। এইভাবে ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে, যারা রাজি হয়েছিল, যারা সন্তুষ্ট ছিল, যারা এই দিন ফলো করেছিল, এই সমস্ত আত্মার নাম মুতমাইন্না, প্রশান্ত আত্মা। ইরজিই, হে আত্মা বের হয়ে আসো, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে বের হয়ে আসো, রাদিয়াতাম মারদিয়া, আনন্দ চিত্তে আসো, সন্তুষ্ট অবস্থায় আসো। এবার এই আত্মাটা আল্লাহর দিকে দৌড়িয়ে যাবে, আনন্দ চিত্তে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়েছেন, 2টা ইখতিয়ার দিয়েছেন, আপনি 2টার যে কোনো একটা গ্রহণ করতে পারেন। আপনি কি থাকবেন নাকি যাবেন আল্লাহর কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 2টি অফার দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এইভাবে হাত উঠালেন ওপর দিকে, ভালো করে দেখুন, এইভাবে হাত উঠালেন আসমানের দিকে, এইভাবে হাত উঠিয়ে বলছেন, আর রফিকুল আ'লা, সব থেকে ওপরের বন্ধু, অর্থাৎ আমি আল্লাহর নিকটে চলে যেতে চাই। আর রফিক মানে বন্ধু, আ'লা মানে সব থেকে ওপরে যিনি আছেন। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, আপনার মৃত্যু শয্যায় যখন উনি ছিলেন, এমতো অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যখন তাকে অফার দেওয়া হয় থাকা না থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উত্তোলন করে ইঙ্গিত করে দেখাচ্ছেন, আর রফিকুল আ'লা, এভাবে হাতটা আছে। আর মালাকুল মউত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে নিয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। শ্বাস নাই, হাত উপরে আছে, ধীরে ধীরে হাতটা এইভাবে নামাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটাকে ধরে আস্তে করে রেখে দিলেন। কি বুঝলেন? একদম মারা যাওয়ার মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বুঝিয়ে দিয়ে গেছেন, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান নয়, আল্লাহ তাআলা ওপরে আছেন। কোথায় আছেন? ওপরে আছেন। হাজ্জাতুল ওয়াদার বক্তব্য দিচ্ছেন, হাল বাল্লাগতু হাল আদাইতু, আমি কি পৌঁছাইছি, আমানত আদায় করেছি? সাহাবায়ে কেরাম সবাই বললেন, জি। কাদ আদাইতা আমানা ওয়া বাল্লাগতা রিসালা,
আপনার দায়িত্ব পরিপূর্ণ পালন করেছেন, এক কথাই। তখন ওখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত উঠিয়েছিলেন। তারপর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। হজ্জাতুল ওয়াদা লক্ষাধিক সাহাবায়ে কিরামকে সেদিন ওই আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহ সবার উপরে থাকেন, আল্লাহ সব জায়গায় থাকেন না। অথচ আমাদের বাংলাদেশের নামধারী মুলবিরা যারা কোরআন সুন্নাহ বুঝে না, কিন্তু বুঝার খুব ভান করে, মনে হয় এই বাংলাদেশ ভারতে লেখাপড়া করে দাওরা হাদিস পাস করে পরে 1 বছর 6 মাস ইফতার সার্টিফিকেট নিয়ে নামের শুরুতে মুফতি লাগাই আর বলে আমরা মুফতি সাহেব এসে গেছি। মুফতি সাহেব যে কত বড় বিশাল বড় পদের নাম, এটা বাংলাদেশের হুজুররা জানে না। গরু ছাগল সব ভেড়া বকরির নামে শুরুতে মুফতি লাগিয়ে দেয়, এটা মুফতি নামের অপমান করা হয়। সৌদি আরবে মুফতি মাত্র একজন হয়, সরকার থেকে যেটা আপনার গ্র্যান্ড করা হয়, গ্র্যান্ড মুফতিকে শুধু মুফতি বলা হয়, বাকিদেরকে কেউ মুফতি বলে না। আর এখানে সবাই মুফতি, ঘরে ঘরে মুফতি। মুফতি না মুক্তি বলেন না, মূর্তি, এরা মূর্তি। মুক্তিও হয় না, মুক্তি হলে তো নাজাত পাইতো, এরা নাজাত পাবে না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত গোটা পৃথিবীর উলামায়ে কেরাম একমত আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এই মর্মে আমার কিতাব একটা রয়েছে, ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি, আমি 25টি আয়াত উল্লেখ করেছি। ভাইয়ের আমার, স্পষ্ট কোরআনের আয়াত, অগণিত হাদিস থাকা সত্ত্বেও এরা অস্বীকার করে বলছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। কেন? একজন দেওবন্দি হুজুরকে বাঁচানোর জন্য। একজন দেওবন্দি হুজুর বলেছিলেন এক সময়, খোদা হর জায়গা মৌজুদ হে, আল্লাহ সব জায়গায় মৌজুদ আছে। ও আল্লাহ বলে নাই, খোদা বলেছিল। খোদা কেটা চিনেন আপনারা? খোদা কেউ না, আমরা চিনি না। খোদা বলতে আল্লাহকে বুঝাই না। আল্লাহর 99টি নাম আছে, ওই বইয়ের মধ্যে আমার আছে। একটা কপি হলো বাত্রিক, ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু। বলবে আশ্চর্য, 3টি প্রশ্নের উত্তর কিভাবে দিলা তুমি? প্রশ্ন কয় নম্বর হলো এটা? 4 নম্বর প্রশ্ন করছে, ওমা ইউদ্রিক, তোমাকে কি জানাইলো? এর উত্তর কোথা থেকে পেয়েছো তুমি? চাওয়ালার ছেলে, তুমি দোকানে বসে চা বিক্রি করো, আবার তুমি গোল্ডেন এত ভালো রেজাল্ট স্ট্যান্ড করা, বোর্ড স্ট্যান্ড করেছে, ইত্যাদি ইত্যাদি। ভালো রেজাল্ট হলে সাংবাদিক আসে না? আসে না, খুশিতে আসে। এরও ভালো রেজাল্ট হয়েছে, তাই ফেরেশতারা 4র্থ প্রশ্ন করছেন, ওমা ইউদ্রিক, তোমাকে কে জানাইলো এটা? এবার উত্তর দিচ্ছে, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। কিতাব আল্লাহ মানে কোরআন, আমি কোরআন পড়েছিলাম। নাকি বলবে সামিতু খুতবাতা শেখ ফুলান, অমুক শাইখের বক্তব্য শুনেছিলাম। আও সামিতু মুহাদারাতা শেখ ফুলান, অমুক শাইখের ওয়াজ শুনেছিলাম, বক্তব্য শুনেছিলাম। এ কথা বলবেন না? বলবেন কুনতু মিন বল্লা, আমি বল্লার থেকে ছিলাম। হিয়া মারকাজুল উলামা, এটা উলামায়ে কেরামদের সেন্টার ছিল। আমি জানবো না তো কে জানবে? কি উত্তর কি এমন হলো? না কিসের উত্তর হয়েছে? কোরআন পড়েছিলাম। সুতরাং কোরআন না পড়ে কেউ কবরে গেলে পারে বুঝাই যাচ্ছে ওই 3টির উত্তর দিতে পারবে না। এই ছেলেটির চায়ের দোকানদার ছেলেকে যখন জিজ্ঞাসা করা হয় কিভাবে এত ভালো রেজাল্ট করেছিলে, তখন সে বলতো যে আমি এই 1-2 ঘন্টা চা বিক্রির পরে বাকি কোনো সময় নষ্ট করতাম না, সব সময় পড়তাম। অ্যান্সার তো একটা দেয় নাকি? এখন যদি অ্যান্সার ওটা না থাকে, তার যে না লেখাপড়াই করতাম না, হাওয়ায় কি হয়ে গেছে নাকি এত ভালো রেজাল্ট? হাওয়ায় হয় নাই। সুতরাং উত্তর হবে ক্বারাতু কিতাবাল্লাহ, কোরআন পড়তে হবে। এই কোরআন যদি পড়তে না পারেন,
বোঝা যাচ্ছে আগে 3টি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এখন অনেক ভাবছেন যে আমি তো কোরআন পড়তে পারি, তাহলে বেঁচে গেছি। ওনার জন্য দ্বিতীয় শব্দ আমানতু বিহি। এই কোরআনের উপরে কে কে ঈমান এনেছেন বলেন? একটু হাত উঠিয়ে দেখান। সবাই একে বিশ্বাস করেন? সবাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। পড়তে পারেন কারা কারা? হাত উঠান। দেখেন বল্লাতে যদি অর্ধেক মানুষ পড়তে পারেন তাহলে দুঃখ না? এটা বেশি আছে আলহামদুলিল্লাহ। তুলনামূলক অন্য মাহফিলের থেকে এখানে পড়ার সংখ্যাটা বেশি, কারণ এখানে ঐতিহ্যবাহী এই মাটিতে যদি না কোরআন পড়তে পারে তাহলে তো বিপদ। যা হোক ভাইয়ের আমার, কোরআন পড়তে পারেন, বিশ্বাসও করেছেন, তাই না? এবার বলেন এই কোরআনে যাহা কিছু আছে অর্থ সহকারে কে কে জানেন? হাত ওঠান, হাত ওঠান। একজন নাই সামনের থেকে? আপনিও কবরে 3টি উত্তর দিতে পারবেন না। কেন পারবেন না? আপনার ছেলে আপনাকে চিঠি দিয়ে পাঠিয়েছে, চিঠি। মোটামুটি পারবেন, তাহলে মোটামুটি উত্তর দিয়ে জান্নাতে যেতে পারবেন। এটা চিঠি। চিঠিটা খামের মধ্যে আছে না? খামের ওপরে আপনার ছেলে লিখে দিয়েছে, ইংলিশে লিখেছে, আমি মোহাম্মদ অমুক, পিতা অমুক, বাড়ি বল্লা, টাঙ্গাইল। হাতের লেখা দেখে বলছেন যে হ্যাঁ একদম আমার ছেলের লেখা, এই লেখা তো আমি শিখিয়েছি সন্দেহ ছাড়া। তাহলে এটা বিশ্বাস করলেন না? করলেন না? ভিতরে লেখা আছে ইয়া আবি কদ আরসালতু লাকা মিয়াতু আলফ টাকা আন তারিকিল ব্যাংকিল ইসলামী ফাসতালিমুহু বা'দা 4 আইয়াম। আরবিটা পড়লাম, আরবিতে চিঠি লিখছে আপনার ছেলে, কারণ আমাদের ভাষা আরবি না, এটা দিয়ে উদাহরণ না দিলে বুঝবেন না। এই চিঠিটা নেওয়ার পরে দৌড় দিয়ে স্টেজে চলে আসলাম, আসার পর হুজুর থামেন থামেন থামেন, মাদানী সাহেব থামেন। বলে কি? বলে আমার ছেলে যে চিঠি পাঠাইছে দেখেন, এই চিঠির ওপরে যেটা লেখা আছে আমার ছেলের লেখা, কোনো শব্দ নাই। এই চিঠির ভিতরে যা আছে আমি তা বিশ্বাস করলাম। ঈমান আনলাম। কিসের উপর ঈমান এনেছেন? এটা তো পড়েননি আপনি। আপনি বললেন যে আমি এটার উপরে যা আছে বিশ্বাস করেছি, তো না জেনে কি বিশ্বাস করা হয়? লাভ আছে? পড়লেন ইয়া আবি কদ আরসালতু লাকা মিয়াত আলফ টাকা আন তারিকিল ব্যাংকিল ইসলামী ফাসতালিমুহু বা'দা 4 আইয়াম। পড়েছেন ঠিকই, কিন্তু অর্থই বুঝলেন না। তাহলে এই বিশ্বাস হলো? এই বিশ্বাসের কোনো অর্থ আছে? তাহলে আর অর্থ জানতে হবে। অর্থ হচ্ছে, হে আমার পিতা, আপনার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছি ইসলামী ব্যাংকের মাধ্যমে, 4 দিন পরে টাকাটা উঠাইয়া নিবেন। এবার আপনি টাকা পাবেন না পাবেন না? পাবেন, কারণ এবার বুঝছেন চিঠির মধ্যে কি আছে। আর এতদিন আপনি চিঠির মধ্যে কি আছে কিচ্ছু জানেন না, শুধু বুকে করে ধরে নেওয়া আছে বেটার চিঠি, ছেলের চিঠি, ছেলের চিঠি, ছেলের চিঠি। এই চিঠি টাকা কি দিয়ে দিবে আপনাকে? না যেতে হবে ব্যাংকে, যেতে হবে, অ্যাকাউন্টে জমা হলে পরে অ্যাকাউন্ট নাম্বার থেকে বের করে আনতে হবে, আপনাকে তথ্য দিতে হবে, চেক দিতে হবে ইত্যাদি। যাই হোক ভাইয়ের আমার, আপনি এই চিঠির ব্যাপারে যেমন কোরআনের ব্যাপারে তেমন। কেউ পড়তে জানেন না এর মানে ওটা উত্তর দিতে পারবেন না। কারণ আপনাকে প্রশ্ন করা, কিভাবে জেনেছো? আপনি বলবেন কারাতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। আমি সূরা মুলবি নই, আমি সূরা মুসলমান নই, আমি জেনে শুনে এটার উপরে বিশ্বাস এনেছিলাম। আমানতু বিহি, ঈমান এনেছিলাম, শুধু বিশ্বাস করে থেকে যায় নাই। ঈমান মানে কি? বিশ্বাস না, ঈমান মানে ইকরার করা, স্বীকৃতি প্রদান করা। ঈমানের অপোজিট হচ্ছে কুফর, অস্বীকার করা। আর ঈমান মানে স্বীকার করা, স্বীকার করে নেওয়া। আর বিশ্বাস করার মধ্যে পার্থক্য আছে। স্বীকার করার মধ্যে বিশ্বাসও আছে, স্বীকার করাও আছে। উদাহরণ, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমানে আওয়ামী লীগ দলের, তাই কিনা? বিরোধী দল যারা আছে বিএনপি, জামাত, ওরা সবাই জানে বর্তমান প্রধানমন্ত্রী কেটা? শেখ হাসিনা। জানে কি জানে না?
কিন্তু এটা কি স্বীকার করে? বলবে কিসের প্রধানমন্ত্রী, ও তো এইভাবে হয়েছে, এইভাবে হয়েছে, এটা স্বীকার করে না, বিশ্বাস ঠিকই করে। এটা হলো বিশ্বাস। আর একজন আওয়ামী লীগের বড় ধরনের নেতা, ও মনে প্রাণে বিশ্বাস যেমন করে, এই মাইক সামনে পেয়ে এ কথাই বলবে, আমার নেত্রী, তোমার নেত্রী, দেশের নেত্রী, অমুক অমুক, এই ওই করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবে, কি বলে না? এটা হলো স্বীকৃতি প্রদান করা, এটা হলো ঈমান। ভাইয়ার আমার, স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতি দেওয়ার মধ্যে যে আপনার মজা আছে, শুধু মেনে নেওয়ার মধ্যে সে মজা নাই। আপনি স্ত্রীকে বিয়ে করেছেন, স্ত্রী আপনার, কিন্তু স্ত্রী আপনার এমন কালা কুচকুচে অশিক্ষিত, মানুষের সামনে আপনি পরিচয় দিতে চান না। ঠিক আছে, বিশ্বাস তো করেন, সবকিছু করেন, কিন্তু মানুষের সামনে বলেন না এটা আমার স্ত্রী, নিয়েই যান না সাথে করে, তুই বাড়িতে থাক। আবার অনেক মেয়েরাও আছে স্বামীকে নিয়ে বাইরে যেতে চায় না, আছে না নাই? অনেক মেয়ে এমন আছে। সাবধান, সতর্ক। এই যে শিক্ষা, স্বীকৃতি আর বিশ্বাসের মধ্যে পার্থক্য, বুঝেছেন না বুঝেন নাই? আমানতু বিহি, ঈমান এনেছিলাম, ওয়াসাদ্দাকতু, শুধু ঈমান এনে বসে থাকি নাই, আমি প্র্যাকটিক্যাল করেছিলাম, যা আছে তা মেনে নিয়েছিলাম। ভাইরা আমার, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত পাঠ করে সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে যারা আমার কালিমাকে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করেছে, বিশ্বাস করেছে, দুনিয়াতে বাস্তবায়ন করেছে, কিয়ামতে মরার পরে আমি এই কালিমার উপরে তাকে অটুট রাখবো। ভাইরা আমার, এটি হচ্ছে আল্লাহর ঘোষণা। আর সেই দিন মৃত্যুর সময় ফেরেশতারা বলবে, লা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত। এ আমার সাথী সঙ্গী, ভালো করে শুনে নাও, দুনিয়ার বুকে তুমি আমার বন্ধু ছিলে, আমরা মরণের পরও তোমার বন্ধু থাকবো, টেনশন করিও না, চিন্তা করিও না, সুসংবাদ নিয়ে নাও। যেই সুসংবাদের ওয়াদা আল্লাহ তাআলা তোমার সঙ্গে করেছিলেন, সেটি হচ্ছে জান্নাত, তুমি হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে উল্লেখ করেছেন, মারার সময় যখন মালাকুল মউত আসা দাঁড়াবে, বসবেন, তখনও বলবেন, টেনশন করিও না, আমরা তো আছি। কবরে যখন মুনকার আর নাকির এসে হাজির হবে, উঠাইয়া বসাবে, উত্তর যখন প্রশ্ন যখন করা হবে, তখনও বলবে, ভয় করো না, ভয় করো না, টেনশন করো না, আমরা তোমার সঙ্গে আছি। হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি বিচলিত হবে, তখন কানে কানে বলবে, টেনশন করিও না, তোমাকে বাদ দিয়ে ধরা হবে। বুঝেছেন না বুঝেন নাই? দেওবন্দ থেকে লেখাপড়া করে বর্ডার পার হচ্ছি, দালালে এখন পুলিশকে দিবে, আমাদেরকে যেতে দিবে না আমার এলাকাতে। তখন চিনত না, এখন চিনে কিনা তাও জানি না। তো দালাল বসাই রেখেছে আমাদের, ধরাইতে পারে না, ছাড়তে পারে না, ওপর থেকে করার আদেশ আছে, তাও কি পার করা যাবে না। কারণ বাংলাদেশে একজনকে খুন করা হয়েছিল ভারতের ডাকাত এসে, ঘরের ডাকাত আর বাইরের ডাকাত মিলে একজনকে খুন করেছে ওই সময়। এখন আমি বললাম, ভাই হয় যেতে দেন, আর নাহলে তাড়াতাড়ি আপনি ওই মিডিয়াদের হাতে দিয়ে দেন, তাড়াতাড়ি করেন, যা করবেন তাড়াতাড়ি করেন, বসে থাকতে পারবো না। পাশের গ্রাম, নানির বাড়ি গ্রাম, এর জন্য সাহসও আছে। তো যা হোক, শেষমেশ মিডিয়াকে জানানো হলো, ওরা আসলো, এসে সালাম টালাম দিয়েছে জোরে সরে গেলে সম্মানের সাথে। পরে যখন বলছে ইনারাই ভারত থেকে এসেছে, তখন দেখলাম যে রূপ চেঞ্জ হয়ে গেল। আমাদের প্রশাসনের ভাইদের রূপ চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে, কথা বুঝছেন? বললো যে না, পার করা যাবে না, আবার ব্যাক হয়ে যেতে হবে ভারতে। যা হোক, শর্ট কথা যেটা, হ্যাঁ, একজন পুলিশ বলতেছে, টেনশন করিয়েন না, আপনাদেরকে যদি ওদিকে যেতে বলে ভারতে ঢুকবেন না, বসে থাকবেন পার হওয়ার নাম করে বাংলাদেশের ভিতরে, আমরা 12টার পরে থাকবো না, চুপচাপ চলে যাবে। বুঝেছেন কথা? কানে কানে একজন বলে দিচ্ছে। তো ফেরেশতারা আপনাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, টেনশন করিও না, তোমাদের জন্য এগুলো হবে না।
আছো, ডান হাত দিয়ে বাম হাত জানে না, আরশের ছায়ার নিচে তোমার আশ্রয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান করা সূরাতে, যেই সূরা বাকারা পড়বে, আলে ইমরান পড়বে রে ভাই, কিয়ামতের ময়দানে ইয়াতিহি কাল গামামা, আলো নাকি আপনার মেঘের মতো ছায়া হয়ে এসে দাঁড়ায় ছায়া করবে। বলেন সুবহানাল্লাহ। আর অন্য বর্ণনায় আছে পাখি হয়ে পাখি ডানা মেল করে ছায়া করে থাকবে। এই জন্যই 2 সূরা বেশি বেশি পাঠ করবেন। দোকানে আছেন পাঠ করেন, বাজারে আছেন পাঠ করেন, গাড়িতে আছেন বসে পাঠ করেন, সফরে আছেন বসে পাঠ করেন, প্লেনে আছেন পাঠ করেন, বাসে আছেন পাঠ করেন, যেখানে থাকবেন সেখানে পাঠ করেন। মোটর সাইকেলে বৈশা পাঠ করিয়েন না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তখন কি করবেন? বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পৃথিবীর যত বড় বিপদ হোক না কেন, আপনি এই দোয়া ইউনুস বলা হয়, এটাকে পাঠ করেন, আল্লাহ দূর করে দিবেন এটার ওসিলায়। যে ইউনুস আলাইহিস সালাম কঠিন সাগর থেকে মুক্তি পেতে পারে এই দোয়ার ওসিলাতে, আর আমরা জমিনের উপরে থেকে কেন মুক্তি পাবো না? অবশ্যই পাবো। এই জন্য এই দোয়াকে হাতিয়ার বানিয়ে ফেলেন। দুনিয়ার কোনো কিছু লাগবে না। আল্লাহ যদি রাজি থাকে সব কিছু ঠিক হয়ে যাবে, আর আল্লাহ যদি রাজি না থাকে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ভাইয়ার আমার, কবরে আমাদের প্রশ্ন করবেন, এ আল্লাহর বান্দা বলো কিভাবে তুমি 3টে প্রশ্নের উত্তর দিলা? তখন বলবেন, কোরআন পড়েছিলাম, ঈমান এনেছিলাম, আর আমি প্র্যাকটিক্যাল করেছিলাম, আমল করেছিলাম। বুঝেছি না বুঝে নাই? বোঝা যাচ্ছে প্রত্যেকটি সন্তানকে এই কোরআন জানতে হবে। কোরআন ছাড়া সন্তান যদি জন্ম দেন, তৈরি করেন, তাহলে আপনি বাবা ঠেকে যাবেন, নাজাত পাবেন না। এই জন্য স্কুল কলেজের লেখাপড়া সিলেবাস পরিবর্তন করতে হবে, আর না হয় স্কুল কলেজে সন্তান পাঠানো হারাম হারাম হারাম, যায় না। বর্তমানে যে সিলেবাস তৈরি করা হয়েছে একদম হারাম। এই সিলেবাসে সন্তান পড়ানো যাবে না, যাবে না, যাবে না। সারা জীবন রিক্সা চালিয়ে খাওয়া ভালো এই সিলেবাস পড়ে মানুষ হওয়ার থেকে। কারণ এটাকে মানুষ বানাবে না, গরু ছাগল বানাবে। শরীফকে শরীফা বানিয়ে দিবে, আর শরীফাকে শরীফ বানিয়ে দিবে। এই গরু ছাগল বানানোর থেকে মূর্খ থাকা অনেক ভালো। তবে ইসলাম থেকে মূর্খ থাকা যাবে না। এই মুচাড়ুর বলে কবিতা পড়ে মুখস্থ করতে হবে আমাকে। হ্যাঁ, কি আছে? আছে কি আছে বলতে? আরে মজা কি আছে এটা দেখো। কোরআন পড়ো, তাহলে বুঝবো মজা কাকে কয়। পৃথিবীর কোনো বাণী নাই যে বাণী পড়তে পড়তে কান্না চলে আসে, কিন্তু কোরআন পড়তে পড়তে কান্না আসে। হারামাইনের ইমামগুলো যখনই পড়ে তখন কাঁদে। আরবের ইমামরা, মুসাল্লিরা সবাই কাঁদে। কেন কাঁদে? আর আমাদের বাংলাদেশে তাড়াতাড়ি করে, আরে কখন শেষ করবে, কখন শেষ করবে, দোকান টোকান সব গেল, দোকান টোকান সব গেল, সব হুজুর আজকে তো দেরি করতেছেন। বুঝছেন? বল্লার মানুষ ডাইরেক্ট বলবেন না, চুপে চুপে বলবেন যে আজকে একটু দেরি করে দিয়েছেন, হিসাব শেষ হয়ে যাচ্ছে, তারপর আপনার নামাজ শেষ হচ্ছে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলি, হাসরের ময়দানকে স্মরণ করি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক ব্যক্তির জন্য আদেশ করবে, এ আমার বান্দা ভালো করে শোনো, সুসংবাদ চলে আসবে। ইনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে, ডাক দিয়ে বলবে, ডাক দিয়ে বলবে, বলবে আফিসু, এর জন্য বিছানা বিছা দাও রে। কিসের বিছানা বিছাবে? মিনাল জান্নাত, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাত, জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাতে, জান্নাতের গেট ওপেন করা তার কবরের সঙ্গে সংযুক্ত করে দাও, অ্যাটাচড করে দাও। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে এত প্রশস্ত করে দিবে, যত দূর দৃষ্টি যাবে, ওয়াইফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, যত দূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত এই কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। বুঝেছেন এবার? আগে ছিল 70, হ্যাঁ, ফি 70। আমরা
আরবিতে এইভাবে গুণ হিসাব শিখেছি। ওরা 70কে 70 দিয়ে গুণ দিয়ে যা হয় গজ, মানে এটা পরীক্ষার হল ছিল। পরীক্ষার হল, যখন আপনি পরীক্ষায় পাস করলেন, এবার আপনাকে রাজ দরবার দিয়ে দেওয়া হলো। যত দূর দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত আপনার রাজত্ব চলবে। বলেন সুবহানাল্লাহ। বুঝেছেন না বুঝেন নাই? আর আলোকিত করে দেওয়া হবে। এবার আর টেনশন নাই, এবার শান্তি। আমিও যাই, আপনারা যাই, দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি, বল্লাবাসীর জন্য দোয়া করি। আমাদের এই প্রাণ কেন্দ্র বল্লাকে এমন দুনিয়াতে মানুষ নাই বাংলাদেশে চিনে না। যদি বলে আমি চিনি না, তাহলে ও আহলে হাদিস কি চিনে না, এমন একটা জায়গা। আপনারা সৌভাগ্যবান। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর মতো মানুষ এই জমিনে পা রেখে আজকে এই মসজিদ দৃশ্যমান আপনাদের সামনে। আল্লাহু আকবার। আহলে হাদিসের গৌরব। এত বিশাল মসজিদ বাংলাদেশে আর কোথাও আছে আমার জানা নাই, এত সুন্দর করে বানিয়েছে। আমি যখন প্রথম এই মসজিদে প্রবেশ করি, আমি অনেকক্ষণ মর্মাহত ছিলাম। সেদিন আমার ওয়াজ করার স্পৃহাই হারিয়ে ফেলেছিলাম, একদম মর্মাহত, একদম মন থেকে কান্না আসতেছিল আমার, কান্না। তাহলে কেন কান্না আসছিল শুনবেন? মাহফিল তো শেষ করেছি, তবে গল্পটা শুনে যান কেন কান্না আসতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশিরিন, 17 জন জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবী, হাজার সৈন্যের মোকাবেলায় 306 জন যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে। তাদের ইতিহাস আপনাদের জানা আছে, জানা নাই? এই ছাত্রগুলো তৈরি হয়েছিল কোথায় বলেন? কোন ভার্সিটির ছাত্র? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয, সাদ, সাঈদ, বলেন। আর মাদ্রাসার কথা বলছি, মসজিদ রে ভাই, মসজিদ। মসজিদটা কিসের ছিল? খেজুরের খুঁটি, খাম্বা, পিলার, ওপরে খেজুরের ডাল বিছানো। এই খেজুরের ঘরের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি হয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে জায়গা হচ্ছে না, কে বড় করে দিবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটু বড় করে দিলেন। এরপরে সুলতান আসলো, মামুনুর রশিদদাকে এটা এসে বড় করলো, পাকা হলো। এবার পাকা শুরু হলো, ঠিক আছে? পাকা হতে 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 এখন এই বিশাল মসজিদ হয়েছে। এই খেজুরের মসজিদে এই বিশাল বিশাল বড় বড় শাসক তৈরি হয়েছে, বিচারক তৈরি হয়েছে, জজ, ব্যারিস্টার হয়েছে, সবকিছু হয়েছে। আপনাদের মসজিদটা ফাঁকা পড়ে আছে, এই জন্য কান্না আসছিল আমার। এই মসজিদে কমপক্ষে 500 ছাত্র পড়বে, কমপক্ষে 500 ছাত্র। যদি 500 ছাত্র এখানে না হয়, তাহলে কিয়ামতের দিন ঠেকে যাবেন। আমার এই কথাটা রাগ করেন না। সমস্ত উলামায়ে কেরাম, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, সমস্ত এই ছাত্রগুলো তৈরি হয়েছে মসজিদে বসে। যেদিন থেকে মসজিদে তালাবদ্ধ হয়েছে, সেদিন থেকে আলেম তৈরি করা বন্ধ হয়েছে। আমি ঢাকায় ঘুরেছি, কয়েকটা মসজিদে বলেছি আমাকে দেন মাদ্রাসা, মানে এক তালাতে ছাত্র হয় আর বাকি 4 তালায় ফাঁকা থাকে, দেয়নি। কিয়ামতের দিন ঠেকে যাবেন। ময়মনসিংহের কেন্দ্রীয় মসজিদে দেখলাম কলেজ ছাত্ররা ভাড়া করে থাকে। সেদিনও কলেজাটা ফেটে যাচ্ছিল আমার। আমি বলে এসেছিলাম, হয় মাদ্রাসা করেন, নাহলে করতে দেন, নাহলে কিয়ামতের দিন ধরা খাবেন। আলহামদুলিল্লাহ মাদ্রাসা হয়েছে, প্রাণটা জুড়িয়ে গেছে পরবর্তীতে দেখে। এই জন্য আপনাদের মাদ্রাসা আছে, হয়তো 100 ছাত্র আছে, তবে এটা এনাফ নয়। এখানে একটা কওমি মাদ্রাসা তৈরি করতে হবে। আলিয়া আছে, তাই না? বিশাল বড় মাদ্রাসা। কওমি মাদ্রাসা কিভাবে করবেন আমি বলে দিই। আমি যেটা তৈরি করেছি, আমার মাদ্রাসায় আলিফ-বা থেকে পড়তে পড়তে নুরানি বলেন, মক্তব বলেন, আমি মাক্কি মক্তব নাম রেখেছি। নুরানি তো আমাদের হানাফি ভাইদের, আহলে হাদিসের কি মাক্কি মক্তব আমি নাম দিয়েছি। এই মাক্কি মক্তব থেকে নিয়ে 8 পর্যন্ত যাবে আলিয়া সিলেবাস, সাথে আমাদের থেকে কিছু দেওয়া আছে। 8-এর পরে তার 2টা রাস্তা। 8-এর পরে যাবে 9-এ, দাখিল দিবে, আলেম দিবে, এদিকে চলে যাবে। আর না হয় কওমি শাখায় চলে যাবে। কওমি শাখাতে 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করবে।
এই কওমি শাখাতে আমার প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ অর্থাৎ তিরমিজির ছাত্র আছে। আমি একাই, আমি নিজে ক্লাস নিচ্ছি। আর আজকে শুনলাম আপনাদের টাঙ্গাইলের কেন্দ্রীয় মাদ্রাসায় তিরমিজি আগামীতে খুলবেন। আপনাদের এত টাকা পয়সা, আপনারা কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন? হ্যাঁ, আমি আজ পর্যন্ত বেতন নিই নাই, এ কথাগুলো আমি কখনো বলিনি। আজ পর্যন্ত মাদ্রাসার বেতন নিই নাই। মাদ্রাসার টাকা কালো না ধলো আমি কোনোদিন হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই। এবার জানুয়ারির থেকে টাকা আমি জমা নিই, কিছু টাকা জমা নিই, ব্যতিক্রম হওয়ার কারণে নিতে হয়। তাছাড়া কালো ধলা আমি ছুঁয়ে দেখি না। 3টা মাদ্রাসা আমার পরিচালনায় আছে। মহিলা মাদ্রাসায় ছাত্র এত বেশি হয়েছে, জায়গা না দিতে পেরে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে, ক্যাপাসিটির বাইরে। আর বালক শাখা 12 কিলোমিটার দূরে, পোপার থানার পাশে, আপনার এই মেন রোডের পাশে একদম কাজ চলছে, অলগাথা কাজ চলছে। রমজানে ধরার টার্গেট ছিল, জানুয়ারিতে ছিল, পারি নাই। রমজানে পারবো না মনে হয়, আগামী জানুয়ারিতে ওটা চালু হয়। আর রাজশাহীতে ভাড়া বিল্ডিংয়ে আছে, এখানে 80 থেকে 85 ছাত্র আছে, ক্যাপাসিটি এতটুকু, বেশি না। আর কওমি মাদ্রাসাতে পড়তে আসে গরিবের বাচ্চারা, খালি ফ্রি চাই। ভারত থেকে ছাত্র আমার এখানে পড়ে, আলহামদুলিল্লাহ, ভিসা করে খাস করে এসে পড়ে। গত বছর 7 জন ছিল, আর এবার 2 জন আছে, ভিসা জটিলতার জন্য আসতে পারে না। তো এই একটা মাদ্রাসা আমার অঘোষিত ইউনিভার্সিটি। এখানে আল ফুনুনাত সালফে সালেহিনের যে মাদ্রাসা ছিল ওই ক্যাটাগরিতে এটা চালু করা আছে। আর আদ্দিরাসাতুল উলিয়া, যেটাকে পিএইচডি বলে, সেটা আমার চালু করা আছে। কিন্তু এই ডিপার্টমেন্টে আমি ছাত্র পাই নাই। আরবি ভালো লাগে না বুঝলে এই ডিপার্টমেন্টের ছাত্র নেওয়া হবে না। আর জোর তালি দিয়ে আমি ছাত্র কোনোদিন পড়াবো না। ভালো করে পড়াইলে পড়াবো, আর না হলে পরে বলবো তুমি অন্য মাদ্রাসায় চলে যাও। 2-1 জনের জন্য কম্প্রোমাইজ করতে হবে। এই জন্য যে এরা মাদ্রাসা খোলার প্রথম ছাত্র, প্রথম ফোন দিয়েছিল আমাকে, এই জন্য 2-1 জনের জন্য কম্প্রোমাইজ আছে। বাকি যে কোনো সময় একবার আসেন, যারা আলেম ওলামা আছেন, আচ্ছা কিভাবে লেখাপড়া হয় দারুস সুন্নাহ সালাফিয়া, কিভাবে আমি পড়াই, আপনি খালি ধরে দেখবেন, গুলির বেগে কথা বলবেন ইনশাল্লাহ। এই ব্যাচগুলো অচিরেই বাংলাদেশের আনাচে কানাচে একদিন ছড়িয়ে পড়বে। আমার টার্গেট আলেম তৈরি করা। এই জন্য বিল্ডিংয়ের জন্য তো কান্নাকাটি করি না। আমি জীবদ্দশায় যদি ভাড়া বিল্ডিংয়ে পার করতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু পার করতে পারি না। 5 মাস না 6 মাসের ভাড়া বাকি আছে। যা হোক, সব মিলে আমি আমার কথা বলে গেলাম। আমি মসজিদ পাইলে মসজিদই পড়াইতাম, কিন্তু মসজিদও পাই নাই, যার কারণে ভাড়া বিল্ডিংয়ে মাদ্রাসা 21 সালে শুরু করেছি। আল্লাহ যে পর্যন্ত টিকিয়ে রেখেছেন এটা আলহামদুলিল্লাহ। বাকি জীবন যেন টিকিয়ে রাখেন। এখন তিরমিজিতে আছে ছাত্র, এরা ফারেক হবে আর 2 বছর পরে। আর মিশকাতে ছাত্র আছে। এই ব্যাচটা যখন বের হবে তখনই আমার বাংলাদেশে দারুস সুন্নাহ সালাফিয়াকে আপনারা চিনবেন ইনশাআল্লাহ। এই ব্যাচে যতজন ছাত্র আছে সব ছাত্রগুলোই ভালো টিচার হবে ইনশাআল্লাহ। ভালো বক্তা না হোক, কিন্তু ভালো টিচার হবে। আশা করি একদিন বক্তা হবে। কারণ আমি নিজেই মানুষের সামনে কথা বলতে পারতাম না, উর্দু অর্ধেক বলতাম আর অর্ধেক বাংলা বলতাম। টানা ভারতে 4 বছর থেকেছি, 2 বছর তো বাড়িতেই আসি নাই, যার কারণে বাংলা ভুলিয়ে গেছিলাম। আবার যে মাদ্রাসায় বাংলাদেশে পড়তাম, ইংলিশ শব্দ পড়ানো তো দূরের কথা, উচ্চারণ করতে দিত না। বলতে এটা ইহুদিদের ভাষা, এটা উচ্চারণ করা যাবে না, বললি পারি মারি দিত। কাজে ওখানেও বাংলা শিখিনি। এরপরে দেশে আসলাম যখন ভারত থেকে পড়ে, তখন উর্দু অর্ধেক বলতাম খুতবাতে, আবার অনুবাদ করতাম বাংলাতে, এইভাবে বক্তব্য দিতাম। আমি যে আজকে এখানে আপনাদের বক্তব্য দিব, এই যে সব জায়গাতেই বক্তব্য দিয়ে যাচ্ছে লাগাতার, 9 তারিখ পর্যন্ত ডেট নিয়েছি। এরপরে এটা আল্লাহকে সন্তুষ্টর জন্য বলছি, জানানোর জন্য না। মদিনাতে যারা পড়েছে তারা তো হজ উমরা সবই করেছে, আপনারা জানেন। কাজে এটা রিয়ার কিছু নাই।
আগামী রমজানে ইনশাল্লাহ প্রথম রমজানে উমরার জন্য যাব। আপনারা যারা যেতে চান, যদি চান যে আমার সাথে যাবেন তাহলে যেতে পারেন। আমার মুখলেস বিন আরশাদ মাদানী এটা আইডি আছে, ওখানে আমি শেয়ার করেছি তাদের একটা পোস্ট। ওটা আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করবেন। শাইখের কাছে নাম্বার আছে, বড় মসজিদের ইমাম সাহেবের কাছে আছে, যোগাযোগ করতে পারবেন। তো যাই হোক, 9 তারিখ পর্যন্ত লাগাতার মাহফিল, এই যে লাগাতার মাহফিল করিয়ে যাচ্ছি আমি নিজেই কল্পনা করি। তো যাক, এর আগে আমি টার্গেট যেটা আমার, ভালো শিক্ষক তৈরি করা, ভালো আলেম তৈরি করা। এরপরে আল্লাহ কাকে বক্তা বানাবেন, কাকে কি কাজে লাগাবেন, এটা আল্লাহ ভালো জানেন। ইনশাআল্লাহ দারুস সুন্নাহ সালাফি একদিন সফল হবেই ইনশাআল্লাহ। এই জন্য আলোচনার শেষে আপনাদের থেকে প্রাণ খুলে দোয়া চাই। একটু আমার জন্য, আমার প্রতিষ্ঠানগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এটা কবুল করে নেন। কবুল করলে আর কিছু লাগবে না। আর আমাদের যতগুলা সহি আকীদার মাদ্রাসা আছে, মসজিদ আছে, সবগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন, কোরআনের আলোতে আলোকিত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইহকাল পরকালে কামিয়াব ও সফল করেন। আল্লাহ তাআলা আমাদের আশেপাশে যারা মাই মুরব্বী আছেন, খাস করে আজকে সভাপতি সাহেব, আল্লাহ তাকে যেন সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন। ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন। আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, দীর্ঘায়ু দান করেন, ইহকাল পরকালে কামিয়াব করেন, জানে মালে টাকা পয়সায় বরকত দান করেন, সুস্থ রাখেন। আল্লাহ তুমি যারা বিপদগ্রস্ত আছে বিপদ মুক্ত করুন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত করুন, যারা আল্লাহ অসুস্থ আছে সুস্থতা দান করুন। আল্লাহ যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, খাস করে আমার আম্মা জান, অত্র মজলিসের যাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা মারা গেছেন, আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো, সবার প্রতি দয়া করো, রহম করো। কবরটা